হ্যালো ভিউয়ার্স, আজকে ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো আলুর। প্রথমে আলুটা একটু হালকা লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। তারপরে সেই সাথে একটু আমি কর্নফ্লাওয়ারের বদলে একটু আটা ছিটিয়ে দিয়েছি। তারপরে একটু ঝালের গুঁড়ো, চাট মশলা, লবণ, একটু চিনি স্বাদ মতো দিয়ে দিলাম। ওইদিকে তেলটা আমি গরম করে নিয়েছি। যেহেতু বাচ্চাদের খাবার, সেই জন্য আমি সরিষার তেলটা ইউজ করেছি, একটু সয়াবিন দিয়ে দিয়েছি। এটা আমি মেখে নেব। এখন তেলে দিয়ে দেব। খুব মজাদার খাবার। আর এদিকে আমি একটা চাটনি বানাতে চলেছি, দইয়ের সাথে লবণ আর চাট মশলা দিয়ে। এটা দিয়ে খেতে হবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা, খুব মজাদার হবে। আর কটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু ফিরে আসতে ভাজা লাগবে, না হলে আমার একটু ভাব দেওয়ার সময় একটু ধরে গিয়েছিল। আপনারা একটুখানি দেখে একটু বেশি ছাঁকা তেল দিয়ে করতে পারেন, আর অল্প তেলে এভাবে করতে পারেন। তেলটা নষ্ট হয়, পুরা তেল খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য, সেই জন্য ধীরে ধীরে খুবই মুড়মুড়ে হবে। এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গেছে, আমি সার্ভিং বোল নিয়ে নিয়েছি। এটা এখন তুলে নেব। দেখেন, খুবই সহজ একদম। এটা বিকালের নাস্তায় চায়ের সাথে জমে যাবে। বাচ্চাদের তৈরি করে দিলে স্কুলের টিফিনেও বাচ্চারা এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে পারে। এরপরে যে মেখে রাখা এগুলো আবার তুলে দিয়ে দেব। এই যে ওই যে তৈরি হয়ে যাচ্ছে মশলা ফ্রেঞ্চ ফ্রাই। আমি কিন্তু মশলা দিয়ে নিয়েছি, এই জন্যে কুরকুরের মতো স্বাদ হবে, তার চাইতে অনেক বেটার স্বাদ হবে। আর সরিষার তেলে একটু সয়াবিনও দিয়ে দিয়েছি এর মধ্যে, বেশি টেস্টি এবং শিশুদের জন্য। এই যে আমার আলুটা একটু সিদ্ধ করার সময় ধরে গিয়েছিল, সেই জন্যে এই যে একটুখানি আলুটা হালকা ভাপ দিয়ে নেবেন, তাহলে বেশি বেটার হবে। আমারটা একটুখানি সিদ্ধ হয়ে গেছে। খুবই সুন্দর লাগবে। আর আমি চাটনি যে বানিয়ে রেখেছি, এই যে দইয়ের চাটনি, এর মধ্যে চাট মশলা, লবণ, চিনি দিয়ে, এটা একটু টক দই আছে, হালকা চিনি দিয়ে পাতা দই, এটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। টমেটো সসের সাথেও খেতে পারেন। আমি একটু আলাদা স্বাদের একটু চাটনিটা বানিয়ে নিলাম। এর মধ্যে যদি আমার ওই চাট মশলার মধ্যে গোলমরিচের গুঁড়া সহ সব কিছু আছে, খুবই এই চাট মশলাটা খুব স্বাদের। এই জন্য যে কোনো কিছুতে, মুড়ি মাখা সহ যে কোনো কিছুতে দিলেই খুবই স্বাদ হয় তরকারিতে। আমি একটু হালকা হলুদ দিয়ে নিয়েছি, আপনারা নাও দিতে পারেন, সাদা হবে তাহলে। আর এই মশলা দিয়েছি, মশলাটা পরেও ছিটিয়ে দিতে পারেন। আমি একেবারে মেখে নিয়েছিলাম, ছিটিয়ে দিয়েও করা যাবে, ভালো হবে তাহলে। কর্নফ্লাওয়ার না থাকলে আমি আটা দিয়ে দিয়েছিলাম, চালের গুঁড়ো দিয়েও তৈরি করা যাবে। ইনস্ট্যান্ট যা আছে বাসায় তাই দিয়ে একটু ধীরে আঁচ দিয়ে ভাজবেন, একটু সময় নিয়ে, তাহলে ভিতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সুন্দর হয়ে খুব মজা হবে।
খেতে বাচ্চাদের এইসব খুব পছন্দ। যদি আমরা বাড়িতেই তৈরি করে দেই তাহলে আর বাইরের খাবারের উপর নির্ভরশীলতা থাকবে না বাচ্চাদের, যে মাই তৈরি করে দিতে পারে। সেই জন্য এখন আমার হয়ে গেছে, উঠিয়ে নেব। এই যে একটা চাটনি বানিয়েছি, দইয়ের চাটনি। এই চাটনিটা দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা জমে যাবে একেবারে। সবসময় আমরা সস দিয়ে খেয়ে থাকি, কিন্তু এইভাবে চাটনি হোটেলে বানিয়ে থাকে, খুব সুন্দর চাটনি। গোলমরিচ দিয়ে দিয়েছি, গোলমরিচ, সব মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ, চিনি হালকা। নাও খেয়ে দেখাও। এই যে সপ্তর্ষি খুব পছন্দ করে। মজা, খুব মজা। ফ্রেঞ্চ ফ্রাই ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাই প্রতিটা বাচ্চাই খুব পছন্দ করে। দেখেন একেবারে জমে যাবে। আপনারা বানিয়ে দেবেন, বাচ্চাদের বাসায় বানাবেন। আমি সরিষার তেল এবং সয়াবিন মিক্স করে করেছি। সরিষার তেল দিয়ে বানালে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর হয় বেশি। এটা লোকজন আসলেও আলু আমাদের ঘরে ইনস্ট্যান্ট থাকে, এই আমরা বানিয়ে দিতে পারি, সস থেকে যায়, সেই দিয়ে তৈরি করে দিতে পারি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন।